কোথায় গেলে গো গড়বেতাবাসী, তোমরা কি শুনেছো গড়বেতা সারস্বত আশ্রমে হতে চলেছে 111তম সার্বভৌম ভক্ত সম্মেলনী মেলা, যেখানে হাজার হাজার ভক্তবৃন্দদের থাকার সুব্যবস্থা রয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, আর দর্শন করার জন্য রয়েছে গুরু নিগমানন্দের এই সারস্বত এত সুন্দর আশ্রম। যারা এই ভক্ত সম্মেলনে যোগদান করতে চাইছো তারা এখানে কিভাবে আসবে, যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে চাইছো তারা এই ভিডিওটা ভালো করে দেখেন। আজকে এসেই প্রথমে যেটা চোখে পড়লো, সার্বভৌম ভক্ত সম্মেলনী মেলার প্রস্তুতি প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এই সার্বভৌম ভক্ত সম্মেলনী মেলায় যোগদান করার জন্য। চলো সেটাই আজকে দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে এই আশ্রমে প্রবেশ করলে যেটা চোখে পড়বে এক বিশাল মনোমুগ্ধকর মন্দির, যেটা এখন তৈরি হচ্ছে। শোনা যায় এই পবিত্র মন্দিরের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 1332 সালে। ইতিহাস আর ভক্তির মেলবন্ধনে গড়ে ওঠা এই আশ্রমে পা রাখলেই মন একদম আলাদা শান্তিতে ভরে যায়। আর এই পুরো আশ্রম জুড়ে রয়েছে অসংখ্য বড় বড় গাছ, রঙিন ফুলের বাগান আর সবুজে ঘেরা এক স্বর্গীয় পরিবেশ। চারিদিকে এত সুন্দরভাবে গাছপালা ও ফুলের বাগান সাজানো আছে যা দেখলেই একদম মুগ্ধ হয়ে যাবে। যেখানে এবছরই প্রতিষ্ঠিত হচ্ছে 111তম সার্বভৌম ভক্ত সম্মেলনী মেলা। আর এই মেলাটা চলবে 26, 27, 28, 29 তারিখ পর্যন্ত। সেই মেলা উপলক্ষে আশ্রম চত্বরে আলোয় সাজানো হয়েছে অসাধারণভাবে। সন্ধ্যা নামলেই চারিদিকে লাইটের ঝলমলে সাজসজ্জা চোখ ফেরানো যায় না। সামনে থেকে এসে না দেখলে একদমই এই সৌন্দর্য বোঝা যাবে না। এখানে এই দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। সকাল থেকে রাত পর্যন্ত সব রকমের সুব্যবস্থা রয়েছে, তা আবার খুব অল্প খরচেই। থাকার জন্য বড় বড় তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, যা অত্যন্ত পরিষ্কার ও আরামদায়ক। আর এই 111তম সার্বভৌম ভক্ত সম্মেলনী মেলায় আমি তো থাকছি, তোমরা আসছো তো, তাই এই ভিডিওটা সকলকে শেয়ার করে দাও যাতে সঠিকভাবে সবাই আসতে পারে রাস্তা ধরে। তাহলে একবার এর ঠিকানাটা ভালো করে একটু দেখে নাও কিভাবে তোমরা আসবে এখানে। বিষ্ণুপুর বা মেদিনীপুর যেদিক থেকে আসো, সামনে এসে ময়রাকাটা একটা বড় গেট দেখতে পাবে। সেই গেট বরাবর সোজা চলে যাবে জেমো স্টোর পর্যন্ত। আর জেমো স্টোর থেকে একটু গেলে একটা ডান দিকে রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তা বরাবর 3 কিলোমিটার যাবে। আর এখানে এসে যাকেই জিজ্ঞাসা করবে খড়কুসমা সারস্বত আশ্রম যাবো, তোমাকে দেখিয়ে দেবে। তাহলে সবাই একসাথে বলো জয় গুরু।